আজকে আমাদের যে সাবজেক্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যে পার্সোনালিটিদের ওপর প্রশ্ন আসে সেরকম এক পার্সোনালিটি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। যদি আমরা 1999 থেকে 2000 আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 23-তে যদি আমরা প্রশ্ন ঘাঁটি তাহলে দেখবো যে প্রচুর প্রশ্ন কিন্তু ওনার উপরেই মেনলি ফোকাস করা হয়েছে। এবার দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি একজন মডারেট কংগ্রেসের লিডার এবং সেখান থেকে তার উত্থান এবং জাতীয় কংগ্রেসের কিছু খোল নলচে বদলে দেওয়া এবং তারপর কংগ্রেসের সঙ্গে বিরোধের পর আবার নতুন দল তৈরি করা এবং একটা আত্মজীবনী লেখা এবং তার বিখ্যাত ম্যাগাজিন, সব নিয়ে আলোচনা চলবে এবং অবশ্যই থাকবে যে জায়গাটা সেটা হচ্ছে পার্টিকুলারলি তার পার্টিশন অফ বেঙ্গল, বাংলা মানে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার ভূমিকা। সুরেন্দ্রনাথ বেসিক্যালি যাকে আদর্শ করে চলেছিলেন তিনি হচ্ছেন আমাদের ভাইসরয়, যার নাম লর্ড রিপন, এবং একই রকম ভাবে তিনি প্রভাবিত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের আন্দোলনের নেতাদের দ্বারা। এবং এই সুরেন্দ্রনাথ তার খ্যাতি চলে আসে কোথায়, যখন তিনি আমাদের ইংরেজি পড়তে পড়তেই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেন এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় 1869-এ প্রথম ভারতীয় হিসেবে লিখিত পরীক্ষা পাশ করেন এবং লিখিত পরীক্ষা পাশ করার পরে তার হর্স রাইডিং এ নাম্বার কম দেওয়ার জন্য তিনি কিন্তু উত্তীর্ণ হতে পারেন না। এরপর 1871-এ বিহারীলাল গুপ্ত, রমেশচন্দ্র দত্তর সঙ্গে তিনি এক্সাম দেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং তিনি সফল হন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চাকরি করার সঙ্গে সঙ্গে তিনি কিছুদিনের মধ্যে রেসিয়াল প্রবলেমে পড়েন, যাকে বলে বর্ণবিদ্বেষগত সমস্যায় উনি অভিযুক্ত হন এবং অভিযুক্ত হওয়ার জন্য ওনার চাকরি চলে যায় এবং সেই অবস্থায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ডাকে উনি মেট্রোপলিটন কলেজে ইংরেজির অধ্যাপক রূপে জয়েন করেন এবং জয়েন করার পর উনি 1879-এ গিরিশচন্দ্র ঘোষের ডাকে উনি বেঙ্গলি পত্রিকায় চিফ এডিটর বা সম্পাদকের দায়িত্বে আসেন এবং এই সময় কিন্তু সুরেন্দ্রনাথ প্রচুর কথা বলেন, যার মধ্যে আমরা চলে আসি 1883 থেকে 1884 এই সময়টা উনি এলবার্ট বিল কন্ট্রোভার্সির সময় সরব হন এবং এই কারণে তাকে সারেন্ডার নট বলে ডাকা হয় এবং উনি প্রথম বাঙালি সাংবাদিক হিসেবে কারাবরণও করেন। যাই হোক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাই তারপরে তার যে আন্দোলন চলেছিল সেগুলো ছিল আমাদের ভারতের জাতীয়তাবাদী আন্দোলন এবং একই সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করা। যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের 1876 সালে উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সেরও উনি ফাউন্ডার ছিলেন এবং হিস্টোরিয়ান অমলেশ ত্রিপাঠী সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিয়েল ফাউন্ডার বলে অভিহিত করেছেন। সুরেন্দ্রনাথ 1886-এ জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং তার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে মার্চ করে দেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে এবং 1895 সালে পুনা অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন এবং তারপরে 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে সুরেন্দ্রনাথ জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন। এরপরেই যেটা বলতে হয় সেটা সুরেন্দ্রনাথ জড়িয়ে পড়েন 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে এবং সুরেন্দ্রনাথ এইখানে আমাদের জাতীয় দুর্দৈব বলে একটা ঘোষণা করেন এবং ক্যালকাটার যেটাকে আমরা বলি টাউন হলে উনি একটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা করেন, একটা সম্মেলন করেন যার প্রেসিডেন্ট তিনি ছিলেন এবং সেক্রেটারি করেছিলেন বন্ধু আনন্দমোহন বোসকে। যাই হোক, এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে 1918 সালে আমাদের জাতীয় কংগ্রেসে একটা বিরোধ বাধে। কারণটা কি, 1917 সালে লর্ড চেমসফোর্ড যখন আমাদের বলেছিল হচ্ছে স্বায়ত্ত শাসন দেওয়ার কথা বলেছিল, তাকে সমর্থন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কিন্তু কংগ্রেসের শীর্ষস্থানীয় অনেক নেতা এটাকে সমর্থন করেন না, তখন তিনি কংগ্রেস ছেড়ে চলে যান এবং 1919 খ্রিস্টাব্দে ন্যাশনাল লিবারেল ফেডারেশন বলে উনি একটি দল তৈরি করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার আত্মজীবনী লিখেছিলেন যার নাম হচ্ছে নেশন ইন মেকিং এবং এটাও আমরা খুব ভালো করে জানি এই ভদ্রলোক 1920 সালে যখন অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় তখন তিনি কিন্তু গান্ধীর বিরোধিতা করেছিলেন এবং 1925 সালে যখন তিনি কংগ্রেসের জুনিয়র লিডার বিধানচন্দ্র রায়ের কাছে
ডক্টর বিধানচন্দ্র রায়ের কাছে ভোটে হেরে যান। তারপরে সেই শোকেই উনি কিন্তু 1925 সালে পরলোক গমন করেন। রাষ্ট্রগুরু, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, সারেন্ডার নট এবং বার্ক অফ বেঙ্গল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কেই বলা হয়েছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল গুরু লর্ড রিপনের নামে 1884 সালে উনি একটি কলেজ তৈরি করেছিলেন, যার নাম রিপন কলেজ, এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিপিন চন্দ্র পালের পলিটিক্যাল গুরু। ঠিক আছে, নেক্সট দিন আবার আমরা কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে আসবো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের, তাকে নিয়ে আমরা আলোচনা করব।